যেদিন মহান আল্লাহ হুঙ্কার দেবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজ এই রাজত্বের মালিক কে। সেদিন আমরা কেউ কোনো কথা বলবো না, কিন্তু মহান আল্লাহ নিজেই নিজের প্রশ্নের জবাব দেবেন আর বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই বিরাট রাজত্বের একচ্ছত্র মালিক অধিপতি হলাম আমি আল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, এরপর তো আলেমদের মুখে শুনে মুখস্থ করে রেখেছেন যে হাসরের মাঠে আমরা একত্রিত হব, জানা কথা বলবো না। শুধু একটা পয়েন্ট বলছি, না বললে বোঝাতে পারবো না। সেদিন হাসরের ময়দানে মহান আল্লাহ বিচারের কাজ একটু বিলম্ব করবেন, ইতস্ততা করবেন, দেরি করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে আমরা এতটা অস্থির হয়ে যাব, বিভিন্ন নবী রাসূল পয়গম্বরদের কাছে দৌড়াবো, আর সব নবী রাসূল পয়গম্বরেরা হাত তুলে স্যালেন্ডার করে দেবেন, পারবো না, পারবো না তোমাদের কোনো সাহায্য করতে, সহযোগিতা করতে। আমরা ছুটে ছুটে চলে যাব আমাদের নেতা, আমাদের রাহাবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, এজন্যই মহান আল্লাহ আমায় সৃষ্টি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সাহায্য করার জন্য তিনি মহান আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আমাদের সাহায্য করার জন্য রবের দরবারে প্রার্থনা করবেন। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমার ডাকের সাড়া দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, তবে আমার নবী দোয়া করার জন্য সিজদাতে গিয়েছেন। হাত তুলেও দোয়া করা জায়েজ, হাত না তুলেও দোয়া করা জায়েজ, তবে উত্তম হলো সিজদার দোয়া। কারণ আমার নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের সিজদায় চলে যায়, আমার রাসূল বলেন আল্লাহর ওই বান্দা বান্দি মহান আল্লাহর সব থেকে নিকটে পৌঁছে যায়। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সিজদায় গিয়ে দোয়া করবেন, আমার আল্লাহ দোয়া কবুল করে নেবেন। হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, ওগো আমার নবী, ওগো আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচার করব, কিন্তু কার বিচার করব পাঠিয়ে দেন। সূত্র বলছে দুনিয়ার জমিনের মানুষ হিসাবে সবার আগে বিচার হবার দরকার হযরত নবী আদম আলাইহিস সালামের, কারণ তিনি পৃথিবীর প্রথম মানুষ। সকালবেলা মাঝে মধ্যে আমরা সপ্তাহে এক আধ দিন ওই কন্ট্রোলের সামনে দাঁড়াই রেশনের মাল নেওয়ার জন্য। তার রেশন দোকানদার যারা সামনে থাকে তাদের আগে মাল দেয় না, পেছনে থাকে যারা তাদের আগে, মাঝখানে যারা থাকে তাদের আগে দেয় না, দেয় না। তাহলে হাসরের মাঠে বিচার শুরু হবার সূত্র বলছে নবী আদমকে দিয়ে শুরু করাটাই, বলেন বলেন ঠিক, তিনি পৃথিবীর প্রথম মানুষ, তার দ্বারাই আল্লাহ দুনিয়া সাজিয়েছেন। প্রথম বিচারটা তার হোক, দ্বিতীয় বিচার তার অর্ধাঙ্গিনী, তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাম, তার বিচারটা হোক। কিন্তু ময়দানে দেখা যাবে
অসংখ্য নবী রাসূল পয়গম্বর থাকবে, আমি থাকবো, আপনি থাকবেন, দুনিয়ার যত নেতা মোড়ল মাতব্বর যা রয়েছে সব থাকবে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে বিচারের জন্য পাঠিয়ে দেবেন প্রিয় রাসূলের প্রিয় সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বেলাইনি কাজ মানা হচ্ছে না? কাজ বেলাইনি হচ্ছে না? পাঠানোর দরকার আদম নবী, মাঝখানের একজন ব্যক্তি, তার নাম হযরত বলেন বলেন আবু বকর। তার মানে রেশনের দোকানে মাল নিতে দাঁড়িয়েছে, এখন আপনি রয়েছেন প্রথমে, আমি রয়েছি শেষে, আর মাঝখানে ধরেন আমার এই ভাই রয়েছে। আর রেশন দোকানদার যদি মাঝখানের ওই ভাট ডেকে বলে মালটা তোমার আগে দেবো, আচ্ছা সামনে যে লোকটা রয়েছে ও সহ্য করবে? আর কথা বলবে, সহ্য করবে? আচ্ছা হাসরের মাঠে এরকম সহ্য অসহ্যের কোনো ব্যাপারটা থাকবে তো নাকি? থাকবে না? আদৌ নবী বলবে না হাতে তাটা গুটিয়ে যে বিচার তো আমার আগে হওয়ার দরকার, তো এখন আবু বকর যাবে কেন? বলবে বলবে? তখন মহান আল্লাহ হয়ে থাকবেন প্রচন্ড রাগান্বিত। আল্লাহ এত রাগান্বিত হয়ে থাকবেন, এর আগে আমরা নবীদের কাছে গিয়েছি, তা নবীরা হাত তুলে স্যালেন্ডার করে বলেছে আমরা পারবো না, আখিরি নবীর কাছে যাও। তার মানে এখন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে পাঠিয়েছেন, অন্য কোন নবী রাগ করবে বলে মনে হয়? কথা বলে আমার নবী না কারোর প্রতি ভরসা করতে পারছে না যে আমার আল্লাহর কিছু বলতে। মহান আল্লাহ এই রাগকে প্রশমিত করতে গেলে রাসূল দেখছেন আমার 1 নম্বর তাস, এটা রাসূলের হাতের 1 নম্বর তাস হযরত আবু বকর, তাকে দাঁড় করিয়ে দেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের কথা, রাসূল বলেছেন আমার আবু বকরকে দাঁড় করিয়ে দেওয়ার পরে আমি দেখব আমার আবু বকর ভয়ে থরথর করে কাঁপবে। ভয়ে? সবাই মিলে বলেন। তাহলে আমরা সেখানে কি করব? আনন্দে নাচবো নাকি বলেন? কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আবু বকরকে আমি দাঁড় করিয়ে দেব, আমার আবু বকরের অবস্থা দেখবো, আবু বকর ভয়ে থরথর থরথর করে কাঁপছে। কিন্তু মহান আল্লাহ আমার আবু বকরের জীবনের নেক আমল গুলো দেখে দেখে আমার রাসূলকে এত সুন্দরভাবে অনুসরণ করেছিল, এগুলো দেখার পর আমার আল্লাহ এত খুশি হয়ে যাবেন। মহান আল্লাহর প্রিয় নবী বলেন মহান আল্লাহর অর্ধেকটা রাগ প্রশমিত হয়ে যাবে। হযরত আবু বকর ইসলামের ইতিহাসের প্রথম কালেমা পড়নেওয়ালা পুরুষ। প্রিয় রাসূলের হাতে সর্বপ্রথম কলেমা পড়েছিলেন এই আবু বকর। বয়স্কদের ভিতরে, মহিলাদের ভিতরে রাসূলের প্রিয়তমা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাচ্চাদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন কলেমা পড়েছিলেন সবার আগে। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, হযরত আবু বকরের আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, মহান আল্লাহর রাগ প্রশমিত হবে। আরো কিছু ব্যক্তির রাসূলের সাহাবাদের বিচার হবার পরে দেখা যাবে মহান আল্লাহর রাগ একেবারে পড়ে গেছে। এইবার যখন মহান আল্লাহর রাগ প্রশমিত হয়ে যাবে, একে 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 আমাদের ডাক আসবে, কখনো আপনার, কখনো আমার, কখনো আমার আব্বার, কখনো মায়ের, এই পরপর 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 সিরিয়াল চলবে। হাসরের মাঠে আমিও দাঁড়িয়েছি, আপনিও দাঁড়িয়েছেন। আমার জীবনে যেমন পাপও রয়েছে, আবার আশাও করছি কিছু নেকিও রয়েছে। তো বোঝানোর জন্য বলছি, আমি বিশ্বাস করি আসমানের নিচে সব থেকে পাপী আমি।
কিন্তু বোঝানোর জন্য বলছি, যেন ভাববেন না যে আমি নিজের দাম বাড়াচ্ছি। আল্লাহ ক্ষমা করুন। যে হাসরের মাঠে আমি বা আপনি দাঁড়িয়েছি তো জীবনের প্রচুর নেকি নিয়ে দাঁড়িয়েছি। এমনি দূর থেকে মানুষ দেখলে মনে করবে যে এর যা নেকি, ও হাসতে হাসতে সবার আগে জান্নাতে চলে যাবে। কিন্তু ময়দানে দাঁড়ানোর পরে পেছন দিক থেকে যদি আমার বোনটা একবার ডাক মারে, আমার বোন, ভাইদের কথা ছেড়েই দেন, কারণ অধিকাংশ সময় আমরা ভাইদের হক কমই মারি। ভাইদের লাঠির বল থাকে, তো ভাইদের লাঠির বল থাকে না, ওই জন্য ভাইদের হক কম মারা হয়, বেশি মারা হয় বোনেদের হক। বোন যদি পিছন দিক থেকে হাত মেরে বলে, মেজো ভাই একটু দাঁড়াও, বাপের জমির একটা অংশ আমি পেতাম। আল্লাহ কোরআন শরীফে তোমার সম্পদটা বুঝে দেওয়ার আগে আল্লাহ বুঝে দিয়েছিল আমার ভাই জানেন, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আমি আমার আলোচনার মূল আলোচনাতে ঢুকবো, আর 2-3 মিনিট আপনাদের জ্বালাবো। আসরের ময়দানে যদি আমার বোন আমার ডেকে বলে, ভাই, মহান আল্লাহ কোরআন শরীফে সন্তানের যে অংশ, বাপের সম্পদের যে অংশ, কে কতটা প্রাপ্য হবে, এটা তোমার বার করে দেবার আগে আল্লাহ আমারটা বার করে দিয়েছিল আগে। আমি মহিলা বলে আমারটা আল্লাহ আগে বার করেছে, তারপরে তোমারটা। কিন্তু তুমি তোমারটা বুঝে নিয়েছ, আর আমারটা নেওয়ার জন্য যতবার গিয়েছি আমার চোখের পানি ফেলে ফেরত আসতে হয়েছে। আজ রবের দরবারে তোমার নামে আমি শিকায়েত করছি, অভিযোগ দায়ের করছি। আমার যে প্রাপ্য, আমি যে হকদার, আমার যে হক তুমি নষ্ট করেছিলে, আমার ওই হকটা আজ আমার করায় গন্ডায় বুঝে দিতে হবে। এইভাবে দুনিয়ার জমিনে আমি যাদের হক নষ্ট করেছিলাম, জাকাতে দিতে কৃপণতা করার কারণে, জাকাতের সম্পদ কুক্ষিগত করার কারণে, যারা জাকাতের হকদার ছিল তাদের আমরা দেইনি, তারাও সেদিন ময়দানে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ হাসিবুর ছিল ধনী, আর আমরা ছিলাম গরিব। হাসিবুরের সম্পদের শতকরা 40 ভাগের 1 ভাগ আমাদের অংশ আপনি নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু হাসিবুর ওটা কক্ষিগত করেছিল, লুকিয়ে রেখেছিল, আমাদের মাল আমাদের দেয়নি। রব্বুল আলামিন আজ আমাদের বুঝে দেওয়া লাগবে। তবে এখানে আর একটা কথা বলি, আজ আমি বলিনি, রমজানে আমরা অনেক মানুষ জাকাত দিয়েছি, তবে কিছু মানুষকে দেখা যায় জাকাত দিতে গিয়ে তারা জাকাতের লুঙ্গি, গামছা, শাড়ি ইত্যাদি কিনে জাকাত দেয়। আমি পায়ে দুটো হাত দিয়ে বলবো, যা ভুল করেছেন করেছেন, আগামী বছর থেকে যেন এই ভুল না হয়। জাকাতের মাল কিনে দেওয়ার অধিকার আপনার নেই, টাকা দিয়ে দেবেন। আপনি শাড়ি কিনে দেন বা পোশাক পরিচ্ছদ যাই কিনে দেন না কেন, এটা দেওয়া ঠিক না। উত্তম হলো টাকা দিয়ে দেওয়া, কারণ আপনি একজন প্রাপ্য ব্যক্তিকে আপনি একটা শাড়ি দিলেন, আমি একটা শাড়ি দিলাম, আর একজন একটা শাড়ি দিল। এইভাবে দেখা গেল তার বাড়ি 50টা শাড়ি জোগাড় হয়ে গেল, কিন্তু বাড়ির পুরুষের জন্য একটা লুঙ্গি হলো না, জামা হলো না। বাচ্চাদের জন্য 2টো জামার প্রয়োজন, সেটাও হলো না। ঈদ মানানোর জন্য কিছু লাক্সা সিমাইয়ের দরকার, ওটাও তার কেনা হলো না। তো এই হাজার মানুষ তার একটা একটা করে শাড়ি দিয়ে ওর কোনো লাভ হয়েছে? কথা বলেন। এজন্য টাকা দিয়ে দেবেন, টাকাটা ওর প্রাপ্য, ওই টাকা নিয়ে ও শাড়ি কিনুক, চুড়ি কিনুক, জমি কিনুক, ঘর বাঁধুক, গাড়ি কিনুক, যা খুশি তাই করুক, ওটা ওর অধিকার, ওর হক ও বুঝে নেবে। আমার ভাই ও বাবাজিরা আমার, এই হাসরের ময়দানে আমরা যাদের হক নষ্ট করেছিলাম, এরা সবাই যখন দাঁড়িয়ে যাবে, এই হাসরের ময়দানে জমি জায়গা কোনো কাজে লাগবে না, টাকা পয়সা কোনো কাজে লাগবে না। কারণ আমাদের কাফনের কাপড়ের ভিতরে বলো টাকা দেওয়া হয় না, যে সেদিন
দুনিয়াতে যাদের হক মেরেছিলাম 10,000, 5,000, 200, 500 করে দিয়ে থামিয়ে দেব, এমন কোন ব্যাপার সেদিন থাকবে না। এজন্য মহান আল্লাহ তার দরবারের বিচার হবে বড় সূক্ষ্ম। মহান আল্লাহ বিচার করবেন আমাদের জীবনের নেকিগুলো কেটে নিয়ে নিয়ে যারা পাওনাদার তাদের জীবনে তাদের আমলনামায় অ্যাড করে দেওয়া হবে। সারা জীবন আমি নামাজ পড়েছি, রমজানের রোজা রেখেছি, হজ করেছি, তাসবিহ তাহলিল করেছি, জিকির করেছি, যত ইবাদত বন্দেগী করেছি তার ইবাদত বন্দেগীর ফসল আল্লাহ যতটুকু আমায় দিয়েছেন ওই ফসল প্রাপ্য হয়েছিলাম। কিন্তু হাসরের ময়দানে দুনিয়ার জমিনে কিছু মানুষের হক নষ্ট করার জন্য আমার জীবনের ওই নেকিগুলো সব তাদের নামা আমলে অ্যাড করে দেওয়া হবে। আমার ভাই ও বাবাজিরা আমার, হাসরের ময়দানে আমাদের জীবনের নেকিগুলো সব যখন চলে যাবে, এমনও সময় এমনও দেখা যাবে হয়তো কোনো মানুষের জীবনের নেকিগুলো পাওনাদারদের দিতে দিতে শেষ হয়ে যাবার পরেও তখনও কিছু পাওনাদার রয়ে যাবে। ওই পাওনাদারদের হকগুলো মিটানোর জন্য তাদের জীবনের পাপ হিসাব কষে কেটে নিয়ে আমাদের নামা আমলে অ্যাড করে দেওয়া হবে। ময়দানে দেখা যাবে আসিবুরের জীবনে আর কোনো নেকি নেই, কোনো সওয়াব নেই, সব পাপ। হাসরের ময়দানে মিজানের পাল্লা প্রতিষ্ঠা হবে, একদিকে থাকবে নেকি আর অপরদিকে থাকবে পাপ। পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় নসিব আমাদের মন্দ, আর নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় নসিব আমাদের ভালো। কিন্তু ময়দানে দেখা যাবে হাসিবুরের জীবনে আর কোনো নেকি নেই, সব পাপ, সব পাপ। মহান আল্লাহ প্রচন্ড রাগান্বিত হয়ে খফা হয়ে ডাক দিয়ে বলে দেবেন, যারে নেমক হারাম সোজা আমার জাহান্নামে চলে যাও। আমার সারা জীবনের সব ইবাদত বরবাদ, আজ আমার চলে যেতে হবে জাহান্নামের ভিতরে। এজন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, গরিব দুঃখী অসহায়ের ওই সম্পদ আত্মসাৎ করবেন না। যাকাত ফরজ হয়েছে, হিসাব কষে আপনি যাকাতটা দিয়ে দেবেন। ও বাবাজি ভাইজানেরা, আলোচনা আমার এখানে নয়, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে গিয়ে এই অ্যাঙ্গেলে চলে এসেছিলাম, আল্লাহর ভয় দুনিয়ার জমিনে আমাদের ভিতরে রয়েছে, আর আমাদের ভিতরে রয়েছে বলি আমরা মহান আল্লাহর আদেশ আর নিষেধগুলির মান্যতা দেই। তবে এই দুনিয়ার জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে, যাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সার্টিফিকেট দিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে তারা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা বেশি না কম? সবাই মিলে বলেন। তবে সব আলেমের, সব আলেমের যারা গাদ্দার, যারা মির্জাফর, যারা জাতির দুশ্মন, তাদের আল্লাহ কোরআনে বলেছেন আলেমরা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। এখন যদি কোনো আলেম আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, মসজিদ মাদ্রাসার সম্পদ রক্ষার যেখানে বিষয়, সেখানে কোনো আলেম বিরোধিতা করবে বলে মনে হয়? কথা বলেন। আমার দেশে একটা বিষয় নিয়ে বিরাট মাতামাতি চলছে, পূর্বের আলেম আপনাদেরকে বলতেছিলেন, এবং এক ভাই বলছিলেন মাত্র 2 দিন না 1 দিন আগে আপনাদের এই পাশে একটা বড় সমাবেশও হয়ে গিয়েছে। তো
26 এপ্রিল যে ব্রিগেড সমাবেশের কথা আমরা মোটামুটি সবাই শুনে বুঝে মুখস্থ করে ফেলেছি। এই সমাবেশে আপামার মুসলমান যারা, ইমানদার যারা, অধিকাংশ মুসলমান যাবার জন্য একটা নিয়াত করে ফেলেছে যে আমরা যাব। কিন্তু দেখবেন বেশ কিছু আলেম তারা সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের নিষেধ করছে না বলো যেতে, বরং তারা লাইভ করে বলছে আমি যাব না। আচ্ছা, তুমি যাও আর না যাও কি আমি একবারও জানতে চাইছি? কথা বলেন। আমি যে যাব এটা যখন আমি লাইভে এসে বলিনি, তা তুমি যে যাবে না এটা লাইভে এসে বলার কারণ কি? হ্যাঁ হ্যাঁ, তার মানে পরোক্ষভাবে নিষেধ করতেছে যে আমার ভক্ত অনুরক্ত যারা তোমরাও যেন যেও না। আচ্ছা, ওটা কি আমার মেয়ের বিয়ে যে তোমার পার্সোনাল বাড়ি গিয়ে তোমার দাওয়াত করতে হবে? ওটা আমার মেয়ের বিয়ে? আর তুমি নিজেই মুখে বলো আমি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, তা সেই ল বোর্ডের ডাকে যখন সমাবেশ হচ্ছে তাহলে তুমি লাইভে এসে বলবে কেন যে আমি যাব না? আমার কথা কিছু বুঝতে পারতেছেন? শুধু আলেম হলি হবে না, বলো ভাই, আলেম হলি হবে না। আলেমের মর্যাদা আল্লাহ কোরআনে দিয়েছেন, আল্লাহর দরবারে আলেমের বিরাট ইজ্জত। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যে আলেমরা সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। এখন কোন আলেমের ভিতরে যদি আল্লাহর ভয় বিরাট পরিমাণে থাকে, যেখানে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, পীরত্ব সম্পদ, এক কথায় ওয়াকফ সম্পদ রক্ষার সংগ্রাম, সেই সংগ্রামে বিরোধিতা করবে বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন। ওটা আমার বাপের সম্পদ, ওটা সারা পৃথিবীর মুসলমানের সম্পদ। ওয়াকফ সম্পদ মানে সব মুসলমানের সম্পদ। আপনি হয়তো 2 কাঠা জমি জীবনে দান করেননি, কিন্তু ওয়াকফ সম্পদ মানে ওটাও আপনার সম্পদ। ভাই মাথায় ঢোকান, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই আল্লাহর ভয় দেশের আলেমদের ভিতরে আল্লাহ বললেন সব থেকে বেশি। আর আমার সমাজে আমি দেখছি বর্তমানে কিছু আলেমের ডিউটি হলো তাদের ভিতরে আল্লাহর ভয়ও যেমন কম, আর তারা সমাজের ভিতরে বিরাট পরিমাণে ফিতনা লাগিয়ে দিয়ে শুধু নিজের স্বার্থ চরিতার্থ করছে, শুধু নিজের স্বার্থে ছাড়া অন্য কিচ্ছু না। অথচ আজ থেকে 1500 বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের বসবাস করার কি পদ্ধতি, কিভাবে যে আমরা বসবাস করব সেটাও শিখিয়ে দিয়ে গিয়েছে। রাসূল ইন্তেকাল করার আগে বারবার করে বলে গেলেন আমাদের একতাবদ্ধ হয়ে বসবাস করার কথা, মিলেমিশে একসাথে একতাবদ্ধ হয়ে বসবাস করার কথা বলেছেন। কেন বলেছেন? সহজে বোঝেন। এই যে বাঁশগুলো বেঁধেছেন, এই বাঁশের যে সরু সরু গুলো হয় ওগুলোরে কি বলে? কঞ্চি। এখন ওই কঞ্চি যদি আপনি একটা কঞ্চিলে এইভাবে ভাঙার চেষ্টা করেন, ভাঙা যাবে সহজে? যাবে না, যাবে না। আরে পুরো আলাদা না হয়ে গেলেও তো মরতে যাবে, ভেঙে যাবে। আবার যদি একটু নরম হয় তো পুরো ভেঙে যাবে। কিন্তু যদি কুঞ্চি 20-30টা কুঞ্চি এক জায়গায় করে ভালোভাবে টাইট করে বেঁধে একটু ভাঙার চেষ্টা করেন, খুব সহজে ভাঙা যাবে। রাসূল তো এটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা একতাবদ্ধ ভাবে বসবাস করলে যারা বিধর্মী, যারা গায়ের কম, যারা ইসলাম বিদ্বেষী, তারা ইসলামের সহজে ক্ষতি করতে পারবে না। ইসলামের সহজে, তাই আমাদের এক জায়গায় থাকতে বলেছে, মিলেমিশে থাকতে বলেছে। অথচ আমার দেশের সাধারণ জনতার ভিতরে মিল মহব্বত, ইত্তেবাদ, ইত্তেহাদ, মিলেমিশে থাকার মন মানসিকতা থাকলেও আমার দেশের অধিকাংশ আলেমদের এই জনগণকে এক ছাতার তলায় আনার সদিচ্ছা নেই। নেই নেই নেই। কারণ আমি যদি সব কটার এক জায়গায় আনি, আমার নেতৃত্ব যদি চলে যায়, তাহলে আমি কি করে খাবো? আমার কথাগুলো খারাপ ভাবে না নিয়ে ভালোভাবে নেন। আলেমদের মর্যাদা রাসূল হাদিস শরীফে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া।
নবী বলেন আলেমরা হলো নবী দিগের ওয়ারিস। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এখন ভাই, আমি যদি নবীর ওয়ারিস বলে দাবি করি, রাসূলুল্লাহর যে আদর্শ, রাসূলুল্লাহর যে এলেম ছিল, সেই জ্ঞান, সেই এলেম, সেই আদর্শ আমার ভিতরে কিছু থাকার দরকার আছে না নেই? আমি বলো কারোর বিরোধিতা করছি না, কারোর নাম নিচ্ছি না, আমি শুধু এইটুকু বোঝাতে চাচ্ছি কোনটা ঠিক আর কোনটা ভুল, আমরা কোন পথটা বেছে নেব। মাথায় রাখুন, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল একদিন মসজিদুন নববীতে নামাজ পড়ছেন। আমার দিকে ধ্যান দেন, সুদ ছাড়া বলতেছি বলে যেন ওয়াজ না এটা ভাববেন না। নবী নামাজ পড়ছেন মসজিদুন নববী। কোথায় বলেন দিন? হ্যাঁ, আপনাদের বরুণহাটের মসজিদ না, বলো মসজিদুন নববী, ওটা মুসলমানদের দ্বিতীয় মসজিদ, যে মসজিদের পাশে রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস আজও রয়েছে। এই মসজিদে রাসূল নামাজ পড়ছেন। এই মসজিদের পাশে রাসূলুল্লাহর অনেকগুলো কামরা, অনেকগুলো ঘর, বিবিরা থাকতেন। আর আরেকটা পাশে মক্কার অসহায় যে ব্যক্তিগুলো মদিনাতে এসেছিলেন তাদের থাকার জায়গা। এই মসজিদে রাসূল নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসল্লিদের দিকে মুখটা ঘুরিয়ে বসেছেন। সাধারণত ইমাম সাহেব কেবলার দিকে ফিরে নামাজ পড়ে, আর আমরা ইমামের পিছনে ইক্তেদা করি। সালাম ফেরানো হয়ে গেলে দেখবেন অধিকাংশ ইমামরা মুখ আর না ঘুরিয়েই ওইভাবে হাত তুলে মোনাজাত করে দোয়া করে ছেড়ে দেয়। ঠিক বলছি তো না ভুল বলছি? তার রাসূল এইভাবে করতেন, কিন্তু আবার কখনো কখনো রাসূল তার মুখটা ঘুরিয়ে সাহাবাদের দিকে, এক কথায় মুসল্লিদের দিকে মুখটা ঘুরিয়ে নিত। কখনো কখনো সকালবেলা নামাজের পরে সাহাবাদের জিজ্ঞাসা করতেন, ও সাহাবারা, তোমরা কি গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছো? বিভিন্ন বিষয়ে এক একটা অ্যাঙ্গেলে রাসূলুল্লাহ মাঝে মধ্যে বিভিন্ন কথা বলতেন। সেদিন এই যে নামাজ আদায় করেছেন, ওই নামাজটা হলো সম্ভবত আসরের নামাজ, সম্ভবত আসরের নামাজ। আসরের নামাজ ৮ রাকাত। কত রাকাত? আমরা যদিও মানে অর্ধেকটা করে রেখে দিচ্ছি, অর্ধেক ৪ রাকাত করি আর ৪ রাকাত ছেড়ে দিয়ে রেখে দিই। রাসূলুল্লাহর জীবনের দিকে তাকান, রাসূলুল্লাহ এই ৮ রাকাত নামাজ অধিকাংশ সময় পড়তেন। মাঝে মধ্যে এই যে আসরের প্রথমে যে ৪ রাকাত সুন্নত রয়েছে, এই সুন্নতটা মাঝে মধ্যে এক আধবার ছেড়ে দিতেন, তো অধিকাংশ সময় পড়তেন। আর আমরা ওইটা কবে পড়িছিলাম খেয়াল নেই, তাই হয়তো নাকি বলেন। এটা পার্থক্য, রাসূলের আর আমাদের পার্থক্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। নামাজ সমাধা করার পর নবী আমার মুসল্লিদের দিকে মুখটা ঘুরিয়ে বসেছেন। আল্লাহর নবী লক্ষ্য করলেন মসজিদের ভিতরে প্রচুর মুসল্লি রয়েছে, একদল মক্কা সাহাবা রয়েছে, আবার মদিনা সাহাবারাও রয়েছেন। কিন্তু নবী খেয়াল করে দেখলেন মক্কা সাহাবারা যে দিকটাতে রয়েছে, মদিনার কোন সাহাবা ওই দলের ভিতরে নেই। আর মদিনা সাহাবারা যে দিকটাতে রয়েছেন, ও দিকটাতে মক্কার কোন সাহাবা নেই। এক কথায় মক্কার মুহাজির আর মদিনার আনসার সাহাবাদের দুটো দল ভাগাভাগি মতো মসজিদের ভিতরে। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংকল্প করলেন, সাহাবাদের ভিতরে যদি মিল মহব্বত, ইত্তেবাদ, ইত্তেহাদ, ভালোবাসা না থাকে, এদের নিজেদের ভিতরে যদি কোন্দল লেগে থাকে, নিজেরাই যদি সর্বদা ঝগড়া ঝামেলা অশান্তি মন কষাকষিতে লিপ্ত থাকে, এদের এই ঝামেলা মিটাবো কখন?
আর আমি রাসূলুল্লাহ আল্লাহ দ্বীনের প্রচার প্রসার করব কখন? এই চিন্তা ভাবনা করে দ্বীনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করে দেওয়ার জন্য, একত্ববাদ তৈরি করে দেওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র কয়েকটা মিনিটের একটা বক্তৃতা করলেন। আর আমার রাসূলুল্লাহর জবানের ওই বক্তৃতার এমন তাসির হলো, মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে মক্কা মদিনার সাহাবারা মিলে মিশে একাকার হয়ে গেলেন। এটা বক্তৃতার তাসির। সব সময় সবার বক্তৃতার তাসির হয় না, তবে কিছু কিছু মানুষ আবার একটু উল্টো মন্তব্য করে ফেলে যে হুজুর, এই আমার দেশের হুজুরগা দোষ বলে তাই মানুষ হেদায়েত হয় না, মানুষের তাসির হয় না। আমি বলবো ভাই, সব সময় হুজুরের দোষ দেবেন না। কিছু কিছু সময় এমনও হতে পারে আমি হাসিবুর আমার নসিবে হেদায়েত নেই, তা হুজুর যতই বলুক আমি হেদায়েত হব? কথা বলেন। আবু জেহেল কি জানতো না যে আল্লাহ এক? আবু জেহেল জানতো না? জানতো, এবং মানতো আল্লাহ এক, তারপরেও তো সে হেদায়েত প্রাপ্ত হই। সুতরাং এই সব জায়গায় হুজুরের দোষ দেখাবেন না। যদি সব জায়গায় হুজুরের দোষ দেখান, জায়গাটা বলো ভয়ঙ্কর জায়গায় গিয়ে পৌঁছাবে, খুব কঠিন জায়গায় গিয়ে পৌঁছাবে। আমার রাসূলুল্লাহর বহু চাচা ছিলেন, অনেকগুলি চাচা, মানে রাসূলের আব্বারা ছিলেন 10 ভাই, কিন্তু রাসূলের এই আব্বারা সব ভাই বলো কলেমা পড়িনি। নবীর সব চাচারা কলেমা পড়িনি। খোদ রাসূল যে চাচার কাছে লালন পালন হয়েছিলেন, ওই চাচার মৃত্যু শয্যায় মাতার কাছে বসে রাসূল কত কাকুতি মিনতি করলেন, তারপরেও নবীর ওই চাচাটা কলেমা পড়িনি। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে রাসূলেরও এই দ্বীন প্রচার করার সময় সমস্যা ছিল, তাই নবীর চাচা কলেমা পড়িনি? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই, জান্নাতের দরওয়াজা 8টা। কটা বলেছি বলেন দিন? 8টা। আর জাহান্নামের দরওয়াজা বলেন বলেন 7টা। এখন সব যদি জান্নাতে চলে যায়, জাহান্নামে যাবে কারা? বলেন বলেন। মানুষ যাবে তো নাকি? সব যদি জান্নাতে চলে যায়, সবাই যদি হেদায়েত হয়ে যায়, জাহান্নামে যাবে কারা? ওগুলো কি আল্লাহ ফেলে রেখে দেওয়ার জন্য তৈরি করেছে নাকি? আমার কথা এমনি একটু মাঝে মধ্যে তেতো মতো হয়, অনেকের সহ্য হয় না, কিন্তু এইটাই বাস্তব কথা। ভাই, অপরের ভুল ধরার আগে আমি নিজের ভুলটা কোন জায়গায় সেইটা দেখব। আমি হুজুরদের শুধু নামে বদনাম করব না, বরং আমি এটাও দেখবো আমার নসিবে হেদায়েত আছে কিনা। আমি নামাজ পড়তে যাইনি, এতে হুজুরির কি দোষ? বলেন বলেন। নামাজ তো আমার জন্য পড়া ফরজ, আমি পড়তে যাইনি, তো হুজুর কি করতে পারে? লাঠিলে তাড়া দেবে নাকি যে চলো নামাজ পড়তে হবে? আমার ভাই ও বাবাজিরা আমার, বিয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। আমি যেটা বোঝাতে চাইছি, আলেমদের ভিতরে সত্যিকারের একদল আলেমের ভিতরে খোদার ভয় কম। দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মমতাতে তারা এমন ভাবে মেতে উঠেছে, দুনিয়ার এই চিন্তা ভাবনা, খ্যাতি, যশ আর সিংহাসন মসনদ রক্ষা করার জন্য দুনিয়ার মুসলমানদের ভিতরে এরাই অরাজকতা সৃষ্টি করে রেখেছে। আমার ভাই ও বাবাজিরা আমার, প্রিয় নবী সেদিন মসজিদুন নববীতে মাত্র কয়েক মিনিট এই করছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র কয়েক মিনিটের বক্তৃতা করলেন। বক্তৃতার বিষয়বস্তুটাও বলে দেই, তাহলে বক্তৃতা বুঝতে সুবিধা হবে। আমার দিকে ধ্যান দেন। আল্লাহর নবী ওয়াজ করা শুরু করেছেন। নবী দেখলেন একদিকে মক্কার সাহাবারা রয়েছেন, আর অপর দিকে রয়েছে মদিনার সাহাবারা। মানুষকে কড়া ভাষায়
মানুষকে কড়া কথা বলে যতটা আপন করা যায়, তার থেকে নরম কথায় বেশি মানুষকে আকৃষ্ট করা যায়। ঠিক না ভুল কথা বলি? আমি যদি এখন আপনাদের শালা সুমন্দি করা শুরু করি, আপনারা আমার কথা নেবেন? কথা বলেন। বলে এইটুকু ছেলে, ওর বাপের থেকে আমার বয়স বেশি, আর আমারে বলতেছে শালা। রাগ হবে না? হবে না? কথা বলেন। হ্যাঁ, এই জন্যে সুন্দর ব্যবহার, সুন্দর কথার দ্বারায় মানুষকে আকৃষ্ট করতে হয়। শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? আমার রসুল শিখিয়েছেন। মসজিদুন নববীতে রসুল বক্তৃতা করতেছেন, দেখুন কি ছিল তার বক্তৃতার প্রাঞ্জল ভাষা। কেন তার বক্তৃতাতে এত তাসির হতো? কাফেরের হৃদয় ফেটে সেই হৃদয় দিয়ে কলেমার ফুল ফুটতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করছেন, ও আমার মক্কার সাহাবারা, তোমরা আজ আমার পিছনে মসজিদুন নববীতে নামাজ আদায় করেছো। আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য তোমরা মক্কার জমিন থেকে তোমরা ঘর বাড়ি জমি জায়গা বিবি বাচ্চা সম্পদ সবকিছু ফেলে চলে এসেছো এই ইয়াসরিবে মদিনায়। আর তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রচন্ড মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। তোমরা যতটা মহব্বত আমায় করো, আমি রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও তোমাদের ঠিক ততটাই মহব্বত করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, খারাপ ব্যবহারের বিনিময়ে খারাপ ব্যবহার। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মদিনার সাহাবাদের দিকে ফিরে লক্ষ্য করে বললেন, মদিনার সাহাবারা, তোমরাও আমি রাসূলুল্লাহ আমায় বড় মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। এত মহব্বত তোমরা আমায় করো, মক্কার মানুষেরা আমায় তাড়িয়ে দিয়েছে, আর তোমরা আমার থাকার ব্যবস্থা করে দিয়েছো। মক্কার মানুষেরা আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। মক্কার কিছু ব্যক্তি আমায় কাযযাব বলেছে, কাফের বলেছে, ধর্মদ্রোহী বলেছে, জাদুকর বলেছে, বনৎকার বলেছে, গণক বলেছে। এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় আগমন করেছে, তোমরা আমায় সত্যবাদী নবী হিসাবে মান্যতা দিয়েছো, আর মহান আল্লাহর কলেমার প্রচার প্রসার করার স্বাধীন ভূমি দিয়েছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবারাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যেমন আমায় মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, আমি রাসূলুল্লাহ তোমাদের ততটাই মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। তবে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার জন্য তোমরা অনেক করেছো, অনেক দিয়েছো। আজ যদি আমার একটা দাবি, একটা কথার মান্যতা তোমরা দাও, আমি রাসূলুল্লাহ এত খুশি হয়ে যাব, তোমাদের জন্য স্পেশাল দোয়া করব। প্রিয় নবীর মদিনা সাহাবারা বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সেই দাবিটা কোন দাবি? প্রিয় নবী বললেন, সাহাবারা, আমার মক্কার সাহাবাগুলোর মুখের দিকে তাকালে আমার বড় কষ্ট হয়। মক্কায় ওদের ঘর বাড়ি, বিবি বাচ্চা, জমি জায়গা সবকিছু রয়েছে। আল্লাহ দ্বীন জিন্দা করার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মহব্বতে লক্ষ লক্ষ টাকার ঘর বাড়ি সবকিছু ফেলে মদিনায় ভিখারির মতো চলে এসেছে। এই মদিনার মসজিদুন নববীতে নামাজ আদায় করার পর আমি লক্ষ্য করি, আমার মক্কার সাহাবারা
মসজিদুন নববীতে মনটা মলিন করে বসে থাকে, তাদের কারো বা চোখের কোণে পানি, কেউ বা মাথাটা নিচু করে রেখে দেয়। তোমাদের এই মদিনায় ঘর রয়েছে, বাড়ি রয়েছে, বিবি রয়েছে, বাচ্চা রয়েছে, দেবেন না আমার দিকে, ওইদিকে ঘোরান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সাহাবাদেরকে আহ্বান করে বললেন, মক্কা সাহাবাদের এত কষ্ট থাকার পরেও তারা আমি রাসূলুল্লাহ আমার মহব্বতে হিজরত করে মদিনাতে অবস্থান করছে, তাদের দেখলে আমার বড় মায়া হয়, বড় কষ্ট হয়। ও মদিনা সাহাবারা, ওই মক্কা সাহাবাদের ভিতরে, মক্কা সাহাবাদের সঙ্গে কোন রকম মনোমালিন্য রেখো না, ওদের সঙ্গে কোন রকমের তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা, অশান্তি রেখো না, বরং মক্কা সাহাবাগুলোরে যদি তোমরা ভাইয়ের মতো মর্যাদা দিতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি হয়ে যাব। মদিনার সাহাবারা রাসূলের দরবারে দাঁড়িয়ে বসে আলোচনা শুনছিলেন। আল্লাহর নবীর আলোচনা সমাপ্ত হতে না হতে মদিনার আনসার সাহাবারা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওয়াদা করলাম, কথা দিলাম, এই আসমানের নিচে আমরা যতদিন বেঁচে থাকবো মক্কা সাহাবাগুলোরে আমাদের ভাই বলে গ্রহণ করে নিলাম। আমার ভাই ও বাবাজিরা আমার, মদিনার আনসার সাহাবাদের ভিতরে শুধু এই উক্তিটা নয় যে আমরা তাদেরকে ভাই বলে গ্রহণ করে নিলাম, মান্যতা দিলাম, শুধু এতটুকু নয়, বরং কোন সাহাবা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একটা ভাই থাকতো, আমার সম্পদ দুই ভাগে বিভক্ত হয়ে যেত, আমার আপন ভাই নেই, তারপরেও মক্কার একজন ব্যক্তিকে, আপনার একজন সাহাবাকে আমি ভাই বলে মান্যতা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমার সম্পদের ভিতরে দুটো বাগান রয়েছে, আমার ওই দুটো বাগানের ভিতর থেকে আমার একটা বাগান আমি আমার মক্কার ভাইদেরকে নিঃস্বার্থভাবে দিয়ে দিলাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা তোর মুস্তাফাকে দেনা আমি সঙ্গে নিয়ে যাই, তোর মুস্তাফাকে দেনা মাগো আমি সঙ্গে নিয়ে যাই, মেষে চরানো ময়দানে মা কোনো যে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা আমি সঙ্গে নিয়ে যাই, পাবলা বনের ছায়ায় আম্মা বসব সবাই ঘিরে, খুরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে,
ও যে মোদের বাদশাহ আর করিবেন বাদশাহী মেষে চরানো ময়দানে মা কোন যে ভয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা রহমত আলম নবী নূরে মুজাসসাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমরা মাঝে মধ্যে আক্ষেপ করে বলি যে আমাদের জন্ম যদি রসুলের পিরিয়ডে হতো খুব ভালো হতো মাঝে মধ্যে আমরা গজল বলি না কিন্তু গজলটা বলি আবার ভাবি আল্লাহ যদি সত্যি রসুলের পিরিয়ডে আমাদের জন্ম হতো তা আমরা কি কামাই ধুমতুম বলে মনে হয় বলেন বলেন এই পিরিয়ডে জন্ম হয়েছে নামাজটাই অধিকাংশ মানুষ পড়ে এই পিরিয়ডে জন্ম হয়েছে আমাদের মতো কত আলেম এই চোখের সামনে আপনারা তো দেখতে পাচ্ছেন কারণ নাম বলার দরকার নেই 26-এর এই ব্রিগেডকে নিয়ে কত আলেম চরম বিরোধিতা করতেছে এই সব মালগুলোর জন্ম বা আমার জন্ম যদি ওই নবীর পিরিয়ডে হতো তো হয়তো দেখা যেত রাসূলুল্লাহ সাহাবাদের তালিকায় থাকতাম না আবু জেহেলের দলে থাকতাম কি সেই চিন্তা হ্যাঁ হয়তো খারাপ ভাবে নিচ্ছেন আপনারা ভাই কিন্তু রসুলের সাহাবা যারা তাদের সত্যি তুলনা নেই যে রসুলের সাহাবাদের সম্পর্কে রসুল বলেছেন আমার সাহাবারা হলো আসমানের নক্ষত্র সাদৃশ্য তোমরা যার খুশি তার অনুসরণ করো তোমাদের গন্তব্যস্থলটা মহান আল্লাহর দয়ার জান্নাতের মাঝে হবে একটু বলুন সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম রহমত আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা রাসূলুল্লাহর সাহাবারা আল্লাহর হাবিবের আলোচনা শ্রবণ করার পরে শোনার পরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সাহাবারা একজন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুটো বাগানের ভিতর থেকে একটা বাগান আমি মক্কা সাহাবাদের দিয়ে দিলাম কোন সাহাবা উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার দুটো ঘর
তার ভিতরে একটা ঘর মক্কা সাহাবাদের দিয়ে দিলাম। কে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেওয়ার কিছু নেই, আমি চাষবাস করি, তবে আমার চাষের যা ফসল ফলবে তার কিছুটা অংশ আমি মক্কা সাহাবাদের দিয়ে দেব। কোন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুজন বিবি রয়েছে, আমার দুটো বিবির ভিতর থেকে মক্কার যে কোনো একজন সাহাবা আমার যে কোনো একজন বিবিকে পছন্দ করবে, আমি আমার ওই বিবিটাকে তালাক দিয়ে দেব। ইদ্দত পালন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মক্কা সাহাবাদের সঙ্গে আমার ওই বিবিটার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবেন। মক্কা সাহাবারা উঠে দাঁড়ালেন, ও মদিনার ভাইরা, আপনারা আমাদের জন্য থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন, খাদ্যের সংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, আমরা বলছি আপনাদের বিবিদের তালাক দেওয়ার দরকার নেই, আপনারা আপনাদের বিবিগুলো নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই থাকুন। ও বাবাজি ভাই জানেন, আলোচনা মাথায় ঢোকান, আমি আপনাদের শোনাচ্ছিলাম দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের ভিতরে ডিভাইডেড দেখলেন, তাদের ভিতরে অনৈক্য দেখলেন, মিল মহব্বত নেই বলে রাসূল তাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করে দিলেন। এটা যদি আমার রাসূলুল্লাহর আদর্শ হয়, ও ঈমানদার, তুমি আমার নবীর ওয়ারিস বলে দাবি করো, সমাজের যোগ্য বিজ্ঞ আলেম নামে তুমি প্রতিষ্ঠিত, তুমি নবীর ওয়ারিস বলে দাবি করো, তো নবীর এই আদর্শটা তোমার ভিতরে নেই কেন? সমাজের সব ঈমানদার যখন এক ছাতার তলায় এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর চেষ্টা করছে, তোমরা যারা জাতির এই ঐক্যের ফাটল ধরাতে চাচ্ছ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের বাস্তব নমুনা তোমাদের ভিতরে নেই, বরং আরো 2 মিনিট বললে বোঝা যাবে এরা রাসূলুল্লাহর বর্ণনা করা রাসূলুল্লাহর ওয়ারিস না অন্য কিছু। আরো 2 মিনিট বললে বোঝা যাবে এই যে রাসূলুল্লাহ সাহাবাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করে দিলেন। কোন এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। ওই জিহাদের ময়দানে মুসলমানদের আল্লাহ জয় দান করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি কতক মুসলমান বিরাট কাফের দলের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করলেন। কাফেরদের ফেলে রেখে যাওয়া যুদ্ধের ময়দানের ওই সম্পদ, যেগুলোরে বলা হয় গনিমতের মাল, বিরোধী সৈন্যদের ফেলে রেখে দেওয়া যাওয়া মাল, জীবন বাঁচানোর জন্য তারা পালিয়ে গিয়েছে। তীর, তলোয়ার, বল্লম, বিভিন্ন খাদ্য দ্রব্য যা ময়দানে ছিল, সব রাসূলুল্লাহর সাহাবারা যারা ওই ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা সব এক জায়গায় একত্রিত করলেন। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো মদিনার মসজিদুন নববীর সামনে যখন একত্রিত হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো বন্টন করে দেবেন। এই সম্পদগুলো বন্টন করে দিতে গিয়ে আল্লাহর হাবিব তার সমস্ত সাহাবাদেরকে ডাকলেন। ওই সাহাবাদের দলে যেমন মক্কার মুহাজির সাহাবারা রয়েছেন, ও দলে ঠিক তেমন মদিনার আনসার সাহাবারাও রয়েছেন। কিন্তু দয়ার নবী রাসূলুল্লাহ ওই গনিমতের মাল সবার প্রাপ্য হবার পরেও আনসার এবং মুহাজির উভয় দল সাহাবাদের প্রাপ্য হবার পরেও
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মুহাজির সাহাবাদের ওই গনিমতের মালগুলো দিলেন, আর যারা আনসার সাহাবা ওই গনিমতের মাল রাসূলুল্লাহ তাদের দিলেন না। তাতে দেখা গেল কিছু কিছু সাহাবার মন মলিন হয়ে গেল। যুদ্ধের ময়দানে তো আমরা অংশ নিয়েছিলাম, আমরাও যুদ্ধ করেছি, আমরাও কষ্ট করেছি, মাল কুড়িয়েছি, একত্রিত করেছি, মদিনা পর্যন্ত কুড়িয়ে এনেছে। সেই মাল রাসূলুল্লাহ বিতরণ করবেন, কিন্তু আল্লাহর নবী বিতরণ করার সময় সকলকে ডাকলেন, কিন্তু মালগুলো দিলেন মক্কা সাহাবাদের, আর মদিনার কোন সাহাবাদের কোন সম্পদ দিলেন না। এমনি তাদের ভিতরে কিছু মানুষের মন খারাপ, কেউ এইরকম সংকল্প করছেন, রাসূলুল্লাহর এই আজকের এই কাজটা আমাদের পছন্দ হলো না, যেহেতু আমরাও পরিশ্রম করেছি, পরিশ্রমের ফল পেলাম না। নবীর এই সাহাবাদের ভিতরে কয়েকজন সাহাবার মন মলিন, আর এই সুযোগটাকে কাজে লাগালেন মদিনার একদল মুনাফিকেরা। ওই মুনাফিক গুলো মদিনার আনসার গুলোরে উত্তেজিত করতে লাগলো। ও মদিনার আনসারেরা, মক্কা জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মার্ডার করবে বলে আইন প্রণয়ন হলো, আইন পাশ হলো। আল্লাহর হাবিব কি তারা হত্যা করতে চেয়েছিল, আর তোমরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আশ্রয় দিয়েছো। মক্কা সাহাবারা ঘর বাড়ি হারা, জমি জায়গা হারা, তোমরা তাদের আশ্রয় দিয়েছো। কিন্তু আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাজটা করেছেন, এই কাজটা ভালো কাজ করেননি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজটা তিনি এক চোখে বিচার করেছেন। মাল তোমাদেরও পাওনা, আর মাল মক্কা সাহাবাদেরও পাওনা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মক্কা সাহাবাদের দিলেন আর তোমাদের দিলেন না। তার মানে রাসূল তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেছেন। মদিনার সাহাবারা মুনাফিকদের কথায় উত্তেজিত হয়ে গেল। সত্যি তো মুনাফিকেরা যা বলছে ঠিক বলছে, ও মালে আমাদের হক অধিকার রয়েছে, মাল আমরাও পাবো, কিন্তু রাসূল শুধু মক্কা সাহাবাদেরকে দিলেন আর আমাদের দিলেন না। অথচ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার নবীর জন্য আমরা কি না করেছি। মনের ভিতরে তাদের একটা বিরাট কষ্ট। ভাই, আজ আমার সমাজের এই ধরনের কিছু আলেম, তাদেরও মনে খুব কষ্ট হচ্ছে। হয়তো পার্সোনাল ল বোর্ড তাদের দাওয়াত করি, হয়তো পার্সোনাল ল, মুসলিম পার্সোনাল ল বোর্ড তাদের দাওয়াত করি, তবে ভাই ভেতরে ভেতরে সংবাদ পাওয়া যাচ্ছে ও সব কটারে দাওয়াত করেছে, সবটারে দাওয়াত করেছে। কিন্তু ভাই নিজের গদি বাঁচানোর জন্য এই সংগ্রাম চলতেছে। জাতির দুর্দিনে জাতি শেষ হয়ে যাক, আমার মসনদ যেন ঠিক জায়গায় থাকে। ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খেয়াল করলেন, মদিনার আনসারদের অবস্থা দেখলেন। যে আনসাররা রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন, সেই আনসাররা সব দলে দলে যেখানে সেখানে কানা ঘুষো করছে। ওই পাক ওই দিকে দাও, আমার দিকে তোমার দরকার নেই। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আলোচনায় ধ্যান দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন আনসারদের ভিতরে
বিভিন্ন জায়গায় গোল টেবিল চলতেছে, রাসূলের আনসার সাহাবারা এখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে, দেখেছো এই যুদ্ধের ময়দানে আমরাও ছিলাম, আমাদেরও তো অনেক সাথীর রক্ত ঝরেছে, অনেক মানুষ মারা গেছে, কিন্তু মালগুলো রাসূলুল্লাহ তো উভয় দলে ভাগ করে দিতে পারতেন। নবী দেবেন বলেই তো ডেকেছিলেন, দেবেন না তো আমাদের ডাকলেন না। রাসূল যদি এই সম্পদটা মদিনার আনসারদের দেবে না, শুধু মক্কার সাহাবাদের দেবে, মদিনার আনসারদের ডাকার কোনো দরকারই ছিল না। ঠিক না ভুল কথা বলে? কিন্তু রাসূল ডেকেছেন, তার মানে কি রাসূল খুব অন্যায় করে ফেলেছেন নাকি বলেন? নাউযুবিল্লাহ। আসলে রাসূলের লক্ষ্য উভয় দলে ভাগ করে দেবেন, নবীর লক্ষ্য ভাগ করে দেবেন, কিন্তু মাঝখানে বেঁধেছে আর একটা গোল, মাঝখানে আর একটা গোল। আর রাসূল যা করতেন সবই তো মহান আল্লাহর ইচ্ছায়, সব মহান আল্লাহর ইচ্ছায়। আর মহান আল্লাহর ইচ্ছা মালগুলো সব মক্কার সাহাবারা পাক, তো মদিনার সাহাবাদের রাসূল দেবেন? কথা বলে। আমরা হলে কি করতাম, আমার দলের লোক মানে এর আগে তেরপোলটা দিই, তাই না, তাতে ওর দুতলা ঘর হয় হোক, কিন্তু বিরোধী দলের কেউ না একটা সদস্য দেখা যাচ্ছে ওর চাল পড়ে গেছে, সত্যি ওর তেরপোল কেনার পয়সা নেই, প্রাপ্য হয়তো ওর পরে হবে নি, হয় হোক না হোক, ভোটের সময় গিয়েছিল ভোট দেয়নি, আমার দলের লোক ওর দুতলা বাড়ি দে তেরপোলটা ওর দে, হয় না? হয় না? রাসূল কি এরকম ব্যবহার করবে বলে মনে হয় না, কি বলেন দিন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার আনসারদের ভিতরে এই যে গোল বেঁধেছে, তাদের ভিতরে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যেন ভালোভাবে কথা বলতে চাচ্ছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খেয়াল করলেন করে এর আগে ডেকেছিলেন মক্কার সাহাবা মদিনার সাহাবা উভয় সাহাবা, আর এবারে রাসূল শুধু ডেকেছেন মদিনার সাহাবাদের, যারা মদিনার শুধু তাদের ডেকেছেন, একটা মক্কার সাহাবার এলাও করিনি, যত মক্কার সাহাবা এসেছে সব সরিয়ে দিয়েছে, চলে যাও, মসজিদুন নববীতে এখন শুধু থাকবে মদিনার সাহাবারা আর আমি রাসূলুল্লাহ। মসজিদে সাহাবারা ভরপুর হয়ে গেল, সব সাহাবারা এসেছেন, কিন্তু মদিনার সাহাবাগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে তারা লজ্জিত, তারা লজ্জিত, কেউ মাথা তুলতেছে না, সব মাথা নিচু করে বসে রয়েছে রাসূলের সামনে। এরা যে এখানে ওখানে কানা ঘুষো যা যেখানে করেছে, এ তো রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছেছে, কেউ মানুষ এসে বলুক আর না বলুক, আমার রাসূলকে আল্লাহ পাকই যথেষ্ট রাসূলকে জানানোর জন্য। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন তারা এসেছেন, তারা সব লজ্জিত, মাথাটা নিচু করে রয়েছে। আমার নবী আবার মাত্র কয়েক মিনিটের ওয়াজ করলেন, 2 ঘন্টা না বলুন, কয়েক মিনিটের ওয়াজ। তো রাসূলুল্লাহ সেই ওয়াজ ছিল শুধু মদিনার আনসার সাহাবাদের, এমন ওয়াজ করলেন রাসূল মাত্র কয়েক মিনিটের, তো মসজিদুন নববীতে সাহাবাদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ? আমার দেশে আমরা দেখেছি বক্তা হয়তো কোনো একটা আবেগ ঘন মুহূর্তে আলোচনা করতে গিয়ে বক্তার চোখ দিয়ে হয়তো পানি পড়ছে, কিন্তু অনেক শ্রোতাদের ভিতরে দেখা যায় 2-4টে শ্রোতারও চোখে পানি আসে, আবার অধিকাংশ শ্রোতার চোখে পানি আসে না, তার মানে ওদের ভেতরে তাসির হচ্ছে না। তাসির হচ্ছে, তাসির হলেই ওর চোখ দিয়ে পানি আসে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন আর সাহাবারা মাথা নিচু করে কাঁদতেছেন, তার মানে রাসূল মনে হয় এদের লাঠি ছোটাতে পেটাচ্ছে নাকি বলেন, পেটাচ্ছে। কি সুন্দর রাসূলের বক্তৃতা করার ধরন। ও আমার মদিনার আনসার সাহাবারাও, একটু আগে মসজিদে আমি ডেকেছিলাম মক্কার সাহাবাদের, আর সেই সঙ্গে তোমাদের গনিমতের মাল উভয়ের ভিতরে বন্টন করে দেব বলে, কিন্তু এই গনিমতের মালগুলি আমি মক্কার সাহাবাদের দিয়ে দিয়েছি বলে তোমরা মনক্ষুণ্ণ হয়েছো, মনে ব্যথা পেয়েছো, নিজেরা বলতে লেগেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ এই ব্যবহারটা ভালো করেননি, বরং এই গনিমতের মাল আমাদের উভয়ের ভিতরে বন্টন করে দেওয়ার দরকার ছিল। ও সাহাবারা, আজ তোমরা বলতে পারো আমি রাসূলুল্লাহ আমার এই ব্যবহারটা দেখে
তোমরা বলতে পারো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষেরা আপনার মার্ডার করার ষড়যন্ত্র করেছিল, আর আমরা মদিনা সাহাবারা আপনার আশ্রয় দিয়েছিলাম মদিনাতে। মক্কার মানুষেরা আপনাকে গণৎকর বলেছে, জ্যোতিষী বলেছে, কাজ্জাব বলেছে, ধর্মদ্রোহী বলেছে, আর আমরা আপনাকে সত্যবাদী নবী হিসাবে মান্যতা দিয়েছি। ও মদিনার আনসার সাহাবারা, তোমরা বলতে থাকো আমি রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে আজ তোমরা বলবে, আর আমি রাসূলুল্লাহ শুনতে থাকবো। তোমাদের কোনো কথার জবাব আমি দেব না, শুধু তোমাদের মনের যন্ত্রণার কথাগুলি আমি আজ শুনতে চাই। আমার নবীর চোখের কোণাতে পানি। ও মদিনার আনসার সাহাবারা, ওই গনিমতের মাল সত্যি তোমাদের প্রাপ্য, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের না দিয়ে আমি শুধু মক্কা সাহাবাদের দিয়েছি বলে তোমরা বড় কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো। কিন্তু মদিনার আনসারীরা আল্লাহর দ্বীনের জন্য সব থেকে বেশি অবদান তোমাদের। তোমরা আমায় এবং মক্কা সাহাবাদের আশ্রয় দিয়েছো বলে আজ আল্লাহর দ্বীনের প্রচার প্রসার আমরা স্বাধীনভাবে করতে পারছি। কিন্তু মদিনার আনসারীরা তোমরা জানো না, তোমরা হয়তো মনে করছো আমি রাসূলুল্লাহ তোমাদের মহাব্বত করি না, ভালোবাসি না, পিয়ার করি না। মহাব্বত করি মক্কা সাহাবাদের, এজন্য মক্কা সাহাবাদের গনিমতের মালগুলো দিয়ে দিলাম। না 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 সাহাবারা, মক্কা সাহাবাদের আমি রাসূলুল্লাহ যেমন মহাব্বত করি তোমাদেরও তেমন মহাব্বত করি, তবে আমি রাসূলুল্লাহ মক্কা সাহাবাদের থেকে তোমাদের মহাব্বত করি একটু বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবারা, আমার দেহের যেই যে জামাটা রয়েছে, বাইরের একটা জামা, ভিতরের একটা জামা, ভিতরেরটা গেঞ্জি আর বাইরেরটা জামা। গেঞ্জিটা যেমন আমার দেশ সব থেকে নিকটে, আমি রাসূলুল্লাহ আমার সব থেকে নিকটে মদিনার আনসার সাহাবারা মক্কা সাহাবাদের এই গনিমতের মালগুলো দিয়ে দেওয়ার মূল কারণ হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে এই গনিমতের মাল তাদের দিতে বলেছেন বলে আমরা তাদের দিয়ে দিয়েছি, আমি তাদের দিয়ে দিয়েছি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। একটু উচ্চ রবে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আমন্ত্রিত ওলামা হযরত, নারে তাকবীর। আমার ভাই, আমি আলোচনা ছাড়ছি, শুধু এতটুকু আবেদন আপনাদের কাছে আমি শেষ সময় রাখছি। এই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এই ওয়াকফ সম্পদ বাঁচানোর জন্য এই মুসলিম পার্সোনাল ল বোর্ড কি বলছে সেই দিকে লক্ষ্য রাখুন। আর আমাদের মতন যত আলেম বিরোধিতা করছে, কে কি বলছে না বলছে ও দেখার দরকার নেই। জানবেন, আমাদের হয়ে এক্ষুনি বর্তমান ভারতবর্ষে সব থেকে লড়াই দিচ্ছে মুসলিম পার্সোনাল ল। সুতরাং তাদের হাত শক্ত করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য যা কিছু করার দরকার আমরা সম্মিলিতভাবে করব ইনশাআল্লাহ। আলোচনা এখানে ছাড়লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।